হ্যালো ফ্রেন্ডস, অন্যদিনের মতো আজকে আরেকটা গল্প নিয়ে আসলাম। আজকে গল্পটির নাম হলো জোকারের হাসি। এই বাংলা গল্পটির নাম ইংরেজিতে ট্রান্সলেট করলে হবে ক্লাউনস স্মাইল। তো আজকে এই গল্পটি আমি বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করে পড়ব, সাথে এই গল্পের লাইনগুলোতে থাকা, বিশেষ করে ইংরেজি লাইনগুলোতে থাকা গ্রামারগুলো, মানে ভার্ব, আর্টিকেল, প্রেপোজিশন ইত্যাদি নিয়ে আলোচনা করব। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখুন, লাইক বাটন প্রেস করুন, সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক আজকে গল্পটি। একজন জোকার প্রতিদিন সার্কাসে হাসাতো সবাইকে। একজন জোকার, এ ক্লাউন, প্রতিদিন সার্কাসে হাসাতো সবাইকে, মেড এভরিওয়ান লাফ অ্যাট দ্য সার্কাস এভরি ডে। এখানে এ ক্লাউন হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, শুধু আছে অ্যাকশন ভাব, সেটি হলো মেড। এটি মেক থেকে আসছে, মেড ভাব নাম্বার 2-তে আছে। তো এই সেন্টেন্সটি কী হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এখানে অ্যাট প্রেপোজিশন আছে, এটি শো করছে কি? লোকেশন। কোন লোকেশন? অ্যাট দ্য সার্কাস। এখানে সার্কাস হলো, দ্য সার্কাস হলো সার্কাস। আর যখনই আমি অ্যাট প্রেপোজিশন ব্যবহার করব দ্য সার্কাসের সাথে, তখন বাংলা অর্থটা হবে সার্কাসে। এখানে এভরিডে হলো ডিটারমিনার। এই ডিটারমিনার সম্পর্কে আমরা যদি আলোচনা করি, এই ডিটারমিনার হলো নির্ধারক, এমন একটি শব্দ যা নাউনের আগে বসে এবং সেই নাউনটি সম্পর্কে বিশেষভাবে নির্দেশ বা পরিচয় দেয়। এটি নাউনের সংখ্যা, পরিমাণ, মালিকানা, অস্পষ্টতা বা নির্দিষ্টতা প্রকাশ করে। তার রঙিন মুখ, লাল নাক আর বড় জুতো ছিল সবার প্রিয়। তার রঙিন মুখ, হিজ কালারফুল ফেস, লাল নাক, রেড নোজ, আর বড় জুতো অ্যান্ড বিগ শুজ ছিল ওয়ার, সবার প্রিয়, এভরিওয়ানস ফেভারিট। এখানে এই সাবজেক্টের সাথে কি আছে? অক্সিলারি ভাব ওয়ার আছে। এটি হলো পাস্ট টেন্সের অক্সিলারি ভাব। তো এই সেন্টেন্সটি কি হবে? সিম্পল পাস্ট টেন্সই হবে। কিন্তু শো শেষে সে একা বসে থাকতো চুপচাপ। কিন্তু বাট, শো শেষে, আফটার দ্য শো, সে একা বসে থাকতো, হি উড সিট অ্যালোন, চুপচাপ, সাইলেন্টলি। এখানে আফটার হলো প্রেপোজিশন। এটি কি দেখাচ্ছে? শো দ্য টাইম আফটার দ্য শো, মানে শোর পরে। এখানে উড হলো মডেল ভার্ব, যেটা বেস ভার্বের সাথে বসে। তার অর্থটা হবে বসে থাকতো। এটা অতীতে কোনো অভ্যাসজনক কাজ বোঝা যায়। তার চোখে লুকিয়ে থাকতো একটা ছোট্ট কষ্ট। তার চোখে, ইন হিজ আইস, লুকিয়ে থাকতো, হিড, একটা ছোট্ট কষ্ট, এ স্মল স্যাডনেস। এ স্মল স্যাডনেস হিড ইন হিজ আইস। এখানে সাবজেক্ট হলো এ স্মল স্যাডনেস, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, শুধু আছে অ্যাকশন ভাব, সেটি হলো ভাব নাম্বার 2-তে আছে। হাইড থেকে আসছে হেড। তো এই সেন্টেন্সটি কী হবে? এই সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে।
এখানে ইন প্রেপোজিশন আছে, এটি কি দেখাচ্ছে? এটি শো করছে প্লেজ কোথায়? ইন হিজ আইস। হিজ আইস হলো তার চোখ, আর ইন হিজ আইস হলো তার চোখে। একদিন একটা শিশু তার হাতে একটা চিঠি দিল। একদিন, ওয়ান ডে, একটা শিশু, এ চাইল্ড, তার হাতে একটা চিঠি দিল। গেভ হিম এ লেটার। এখানে সাবজেক্ট হলো এ চাইল্ড, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, শুধু আছে অ্যাকশন ভাব, সেটি হলো গেভ। ভাব নাম্বার 2-তে আছে, গিভ থেকে আসছে গেভ। তো এই সেন্টেন্সটিও পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। চিঠিতে লেখা ছিল, তোমার হাসি আমার মন ভালো করে দে। চিঠিতে লেখা ছিল, দ্য লেটার সেড। এটা কিন্তু রিপোর্টিং ভার্ব। আর রিপোর্টিং স্পিচ হলো ওই যে ইনভাইটেড কমার ভেতর যে সেন্টেন্সটা আছে সেটা আমি পড়ছি। তোমার হাসি আমার মন ভালো করে দে, এটি ইনভাইটেড কমার ভেতর আছে। এটার ইংরেজি হলো ইয়োর স্মাইল মেক্স মি হ্যাপি। এটা হলো রিপোর্টিং স্পিচ, যেভাবে বলা হয়েছিল ঠিক সেভাবেই লেখা হয়েছে। তো রিপোর্টিং ভাবটা কি আছে? ভাব নাম্বার 2-তে আছে। এখানে সেইড হলো রিপোর্টিং ভাবের ভার্ব। সেইডটা হলো ভাব নাম্বার 2-তে আছে, সেইজ থেকে আসছে। তো এই সেন্টেন্সটি কি হবে? এই রিপোর্টিং ভাবটি কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। আর উইদিন ইনভার্টেড কমার ভেতর যে সেন্টেন্সটা আছে সেটি হলো রিপোর্টিং স্পিচ। এখানে কি আছে? ইয়োর স্মাইল হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, শুধু আছে অ্যাকশন ভাব, সেটি হলো ভাব নাম্বার 1-এ আছে, কিন্তু তার সাথে ইএস যুক্ত হয়েছে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইয়োর স্মাইল সাবজেক্ট। তো এটিতে কি লেগেছে? এই ভার্বে ইএস যুক্ত হয়েছে, এটি কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে ভাবটি। তো এই সেন্টেন্সটি কি হবে? এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। সেদিন প্রথম জোকার নিজের মন থেকে হাসলো। সেদিন প্রথম, দ্যাট ডে, ফর দ্য ফার্স্ট টাইম, জোকার নিজের মন থেকে হাসলো। দ্য ক্লাউন স্মাইল্ড ফ্রম হিজ হার্ট। এখানে দ্যাট হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, যা কার বিষয়ে বলছে? এই ডের বিষয়ে বলছে। ডে হলো নাউন, শোজ পারপাস অর ডিউরেশন। কোনটা দেখাচ্ছে? ফর প্রেপোজিশন। তার পারপাস হলো বা উদ্দেশ্য হলো কি? দ্য ফার্স্ট টাইম, মানে প্রথমবার। এটার উদ্দেশ্যটাই বর্ণনা করার জন্য ফর প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে, প্রথমবারের মতো। এখানে আবার কি আছে? ফ্রম প্রেপোজিশন আছে, এটি শো করছে কি? অরিজিন অর সোর্স। ফ্রম হিজ হার্ট, তার অন্তর থেকে। হিজ হার্ট হলো তার অন্তর। আর যখন ফ্রম প্রেপোজিশন ব্যবহার করা হবে তখন অর্থটা হবে তার অন্তর থেকে। এখানে দা ক্লাউনের সাথে কোনো অক্সিলারি ভাব নেই, শুধু আছে অ্যাকশন ভাব, সেটি হলো স্মাইল্ড। স্মাইল থেকে আসছে স্মাইল, ভাব নাম্বার 2-তে আছে। তো এই সেন্টেন্সটি কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। তো আজকের এই গল্পের বিশ্লেষণটি, বিশেষ করে গ্রামার নিয়ে আলোচনাটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক বাটনে প্রেস করুন আর বেল আইকনে প্রেস করুন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।